এনটিটিএন এর জন্য। দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট পেতে করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। রোববার ৯ মার্চ সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় ইন্টারনেট ও মুঠোফোনের ব্যবহারে বাংলাদেশের চিত্র তুলে ধরা হয়। সেখানে আলোচকরা বলেন, দেশে ইন্টারনেটের দাম কমাতে সবচেয়ে বড় বাধা এখনো কর। ১০০ টাকার ডাটায় কর হিসাবে ৬০ টাকা যায় সরকারের পকেটে। এই কর না কমালে ইন্টারনেটের দাম কমানো যাবে না। সরকার পরিবর্তনের ৬ মাস পেরিয়ে গেলেও তথ্য প্রযুক্তি খাতে এখনো সংস্কার শুরু করতে পারেনি সরকার, যোগ করেন বক্তারা। ১০০ টাকার ডাটা বিলে ৫০ থেকে ৬০ টাকা শুধু গভর্নমেন্টের পকেটে যায়, তাহলে আপনি দাম কমাবেন কেন? আরেকটা বড় কালপিট কিন্তু আমরা সবাই এগ্রি করেছি, এনটিটিএন এর মনোপলি। এই এনটিটিএন এর মনোপলি আনফরচুনেটলি ৭ মাসে হয়ে গেল। এই নতুন অ্যাডমিনিস্ট্রেশন এখনো এনটিটিএন কে হাত দিতে পারেনি, এনটিটিএন এর পরে জন্য কিছু করতে পারেনি। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিয়েছে তারাই আনফেয়ার মার্কেট প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন উল্লেখ করে আইএসপিআইবির সাবেক ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, ২ বছর আগেই সম্পূর্ণ আইএসপি লাইসেন্সকে ঢেলে সাজানো হয়েছে, সেখানে বিনিয়োগ করা হয়েছে। সে বিনিয়োগে প্রান্তিক পর্যায়ে কেউ কেউ সর্বস্ব দিয়েছে। এখন শোনা যাচ্ছে লাইসেন্স রিভিউ করার কথা। এমন হলে ছোট উদ্যোক্তারা পথে বসবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি সরকারের কাছে বিনিয়োগের সুরক্ষা চান। আপনি দেখেন, আমরা যে ২ বছর আগে লাইসেন্স পেয়ে আমরা যে ইনভেস্টমেন্টটা করেছি প্রান্তিক পর্যায়ে, এবং এই যে এইখানে যে লোকাল এন্টারপ্রেনাররা তারা তাদের কেউ বাবা মার জমি বিক্রি করে, কেউ হয়তো বাবা মার পেনশনের টাকা নিয়ে, কেউ হয়তো বইয়ের গয়না বিক্রি করে তারা এই সেক্টরে ইনভেস্ট করেছে। ছোট ছোট উদ্যোক্তা, কারো ধরেন ২০০ থেকে ৫০০ লাইন, একটা গ্রামকে তারা ডিজিটালাইজ করেছে। তারা এনটিটিএনের থেকে সার্ভিস নিয়ে সেই প্রত্যন্ত অঞ্চলে গিয়েছে, কিন্তু আমরা দেখেছি যে সব জায়গায় এনটিটিএনের অ্যাভেলেবিলিটি নাই। আমরা ১৫ বছর ধরে দেখছি এনটিটিএন লাইসেন্স নিয়ে আমাদের বিজনেসটা টোটালি ডিপেন্ডেন্ট। আমাদের নেটওয়ার্ক এক্সপেনশনের ক্ষেত্রে আমরা এনটিটিএনের উপর ডিপেন্ড করে থাকি, কিন্তু সব জায়গায় এনটিটিএন পাওয়া যাচ্ছে না, এবং পাওয়া গেলেই দেখা যাচ্ছে যে বিভিন্ন লেয়ারে তারা প্রাইস ফিক্স করে রেখেছে, আমাদের জন্য সহজলভ্য হচ্ছে না। এইখানে বলা হচ্ছে আমাদের ব্রডব্যান্ড পেনিট্রেশন ইনক্রিজ করা। তো আমাদের উপরে যদি আমাদের এনটিটিএন এবং আইআইজির প্রাইস যদি না কমায়, তাহলে আমরা কিভাবে এটাকে সহজলভ্য করতে পারবো? এ সংক্রান্ত বিষয়ে বিআরটিসির ভূমিকার সমালোচনা করে এ খাতে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টির তাগিদ দেন আলোচকরা। ২ বছর আগে আমরা কিছু গাইডলাইন বিটিআরসি চেঞ্জ করেছে আইএসপিদের জন্য, আবার ২ বছর পরে শুনছি রিফর্ম হবে। আমরা রিফর্মের বিরুদ্ধেও না, রিফর্মের বাইরেও থাকতে চাই না, বাট এই রিফর্মটা এমনভাবে হতে হবে যাতে কোনো লেয়ারই এখান থেকে ব্যবসা থেকে বেরিয়ে যেতে না হয়। এই যে রিফর্ম হবে বা রিফর্মের যে কাজ হচ্ছে, রিফর্ম যখনই যে দেশে করা হয়েছে, এটার ইম্প্যাক্টটা কিন্তু সবার উপরে কম বেশি পড়ে। আমি মনে করি না রিফর্ম যদি সঠিকভাবে করা হয়, এটা এমএনও বলি, আইএসপি বলি, এনটিটিএন বলি, প্রত্যেকেই কিন্তু কম বেশি সাফারও করবে, গেইনও করবে। এক হ্যান্ডে সাফার করবে, আরেক হ্যান্ডে গেইন হবে। এন্ড অফ দ্য আমাদের এন্ড গোলটা কি? এন্ড গোলটা কিন্তু আমাদের কনজিউমারদেরকে বেনিফিট নিয়ে দেওয়া। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন তথ্য প্রযুক্তি খাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক দুর্নীতি করেছে উল্লেখ করে বলেন, এই দুর্নীতির একটি শ্বেতপত্র প্রকাশ করা যেতে পারে। আপনারা জানেন যে ৫ই আগস্টের পরে সব সেক্টরে একটা রিফর্মের কথা আসছে, কিন্তু এই টেলিকমিউনিকেশন এবং ব্রডকাস্টিং সেক্টরে তেমন কোনো রিফর্মের আমরা দেখতে পাই নাই, তেমন কোনো রিফর্মের উদ্যোগ আমরা দেখতে পাই নাই। রিফর্মস কমিশন গঠন করা হয়েছে, কিন্তু আমি মনে করি যে এই টেলিকমিউনিকেশন সেক্টরে অন্যতম বৃহৎ দুর্নীতির একটা সেক্টর ছিল বিগত সরকারের, এবং এই সেক্টরের মাধ্যমে একটা কোয়ার্সিভ একটা নেটওয়ার্ক স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে, যেখানে সরকার চাইলেই ইন্টারনেট বন্ধ করে দিতে পারত, সেখানে যোগাযোগের যে ব্যবস্থা সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারতো, রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারতো। তো সেখানে একটা যে বেসিক আমার হিউম্যান রাইটসকে রক্ষা করার যে বিষয়টি, সেটিকে লঙ্ঘন করা হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত, এবং আমরা চাই যে বর্তমান সরকার আসার পরে আমরা যে একটা বৈপ্লবিক পরিবর্তন সবাই আশা করছি যে সকল সেক্টরে হবে, সেই ক্ষেত্রে আমরা এই সেক্টরে তেমন কোনো রিফর্ম দেখতে পাই নাই। তো আমাদের মাঝে যেহেতু এই মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন, আমি ওনার মাধ্যমে অনুরোধ জানাবো যে আপনারা পদক্ষেপ নিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রযুক্তিবিদ প্রকৌশলী ফয়েজ আহমেদ তৈয়ব টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, সেবার মান উন্নয়ন না করলে এই খাতে কেউ টিকতে পারবেন না। আইএসপি যারা আছেন এখানে, আপনাদেরকে এটা স্বীকার করতে হবে যে 5 Mbps কে ব্রডব্যান্ড ইন্টারনেট বলে না, 10 Mbps কে ব্রডব্যান্ড ইন্টারনেট বলে না। একটা ব্রডব্যান্ড ইন্টারনেটের একটা নির্দিষ্ট ডেফিনেশন থাকা যায় এবং আমি মনে করি সেটা 20 Mbps প্লাস হওয়া উচিত। এখন আপনি 100 Mbps কিনে সেটা 100 জনকে দিলেন, হ্যাঁ, কিংবা আপনি মাল্টিপল শেয়ারিং করলেন, কিংবা আপনি ইন্টারনেট ট্রাফিকটা দিলেন না, শুধু সিরিয়ান বা ক্যাশ দিলেন, এগুলোকে আসলে আইএসপি সার্ভিস বলে না। তো এখন এই জন্য আপনাদেরকে সিগনিফিক্যান্টলি চেঞ্জ করতে হবে, না হলে আপনারা এক্সিস্টেন্সিয়াল থ্রেট থাকবেন। আমরা যে কোনো মূল্যে স্টারলিংকে বাংলাদেশে নিয়ে আসবো এবং এটা আমাদের একটা পলিটিক্যাল প্রমিস। এই প্রমিসের মাধ্যমে আমরা বিশ্বকে দেখাতে যাব যে বাংলাদেশ ইজ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাবে মোবাইল সেবায় অনেক বাধা তৈরি করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এসব বাধা শিগগিরই দূর করা হবে। বলেন, যে কোনো পরিস্থিতিতে কোনো সরকার যাতে আর ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা বা পলিসি তৈরি করা হবে। এখনো আমরা বলছি যে প্রাইস কমালে সরকারের রেভিনিউ কমে যাবে, কোম্পানিগুলোর রেভিনিউ কমে যাবে। এই ধরনের ভ্রান্ত ধারণার উপরে ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে এবং বিগত সরকার এই ভ্রান্ত ধারণাগুলোকে পাইল আপ করতে করতে একেবারে পর্বতসম সমস্যা এবং জঞ্জালে ভরে গেছে। ডিজিটালাইজেশন নামে কিছু ইনকনসিস্টেন্ট পলিসি, সাবস্ট্যান্ডার্ড পলিসি এবং বৈশ্বিক মানের সাথে যায় না এই ধরনের পলিসির গত জঞ্জাল দিয়ে এখানে ভরে ফেলা হয়েছে। এখন এই হিস্ট্রিক্যালি আমরা এইসব জঞ্জালের লিগেসিটা বহন করছি। সো আমি মনে করি, আমি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে প্রত্যাশার যে একটা হিমালয় প্রত্যাশার যে একটা চাপ, সেই চাপটা আমি ফিল করি। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মুস্তফা মাহমুদ হুসাইন। সেখানে যোগাযোগ প্রযুক্তি সেবা খাত সংস্কারে একটি কমিশন গঠনের সুপারিশ করা হয়। একই সঙ্গে ভয়েস কল ও ইন্টারনেটের মূল্য কমানো, ডাটার মেয়াদ তুলে দেয়া, ইন্টারনেট যেন কোনো অগ্রহণযোগ্য কারণে সরকার বন্ধ করতে না পারে, ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়। অবৈধ আইএসপি ব্যবসা বন্ধ করার কথাও বলা হয় আলোচনায়। সবকিছু করেছি।